আমাদের ভাগবত বলছে ভগবানের আসার কোনো সংখ্যা বলা যায় না। ভগবান কতবার আসেন ভগবান কৃষ্ণ বলছেন এর কোনো সংখ্যা হয় না। হ্যাঁ, জন্ম কর্মা বিধানানি সন্তি মেঙ্গা সহস্রশঃ না সত্যস্তে অনুসংখ্যাতুম অনন্তম ময়াপি। কৃষ্ণ ভগবান ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে ঘোষণা করে বললেন জন্ম কর্ম বিধানানি সন্তি মেঙ্গা সহস্রশঃ না সত্যস্তে অনুসংখ্যাতুম অনন্তম। শোনো, আমি কতবার জন্ম নেব, আমি কতবার অবতার হব, আমি কতগুলো লীলা করব, এর কোনো সংখ্যা নাই। অনন্তম, অনন্তবার তার আসা, অনন্তবার তার যাওয়া। শ্রী শ্রী ঠাকুর বাংলায় বলছেন ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ আসে তখনই পাপী পরিত্রাণ পায়। বুদ্ধদেব আসলেন অহিংসা শিক্ষা দেবার জন্য। বুদ্ধদেবের অহিংসার ধর্ম বিকৃত হয়ে গেল অশোকের হাতে পড়ে। অহিংসার ধর্ম শিক্ষা দিতে গিয়ে বেদ নিন্দা শুরু হয়ে গেল। এই অবতার পরম্পরার একটা ধারাবাহিক ক্রম আছে, এইটা জানতে হবে। শ্রী শ্রী ঠাকুর কিভাবে আসলেন তার একটা ধারাবাহিক ক্রম আছে। এই কলিতে বুদ্ধদেব তিনি আমাদের অবতার, বুদ্ধাবতার, অহিংসার শিক্ষা দিলেন, কিন্তু বৌদ্ধ ধর্ম বিকৃত করে দিল অশোক। অশোকের পর বর্ণাশ্রম ধর্মকে ধ্বংস করা হলো। বেদ বিরোধিতা শুরু হয়ে গেল। বৌদ্ধরা বেদ নিন্দা শুরু করে দিল। ওই বেদ নিন্দুকদের কাছ থেকে সনাতন ধর্মকে পুনরুদ্ধার করার জন্য সাক্ষাৎ ভগবান শিব অবতীর্ণ হলেন, তার নাম শঙ্করাচার্য। যখন গোটা বিশ্ববাসীকে বৌদ্ধরা গ্রাস করে ফেলছিল, এই সনাতন ধর্মের অস্তিত্বই ধ্বংস, সেই সময় ভগবান শিবের অবতার, তার নাম শঙ্করাচার্য, শিবাবতার। তিনি বৌদ্ধ ধর্মের বিকৃত মতবাদকে খণ্ডন করলেন। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা, ব্রহ্মবাদের শিক্ষা দিলেন শঙ্করাচার্য। কিন্তু ভগবান শঙ্করাচার্যের শিক্ষাও কেমন জানি উলট পালট হয়ে গেল। সকলেই ভাবতে লাগলো ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জগৎ তো মিথ্যা, অতএব উপাসনার প্রয়োজন নাই। আহম ব্রহ্মাস্মি, আমি তো নিজেই ব্রহ্ম, অতএব আমি যদি ভগবান হই তাহলে আর ভগবানকে ডাকার দরকার নাই। ঈশ্বরের প্রতি কারো ভক্তি থাকলো না, কারো হৃদয়ে ভগবানের জন্য প্রেম নাই, সকলের হৃদয়ে কেবল তর্ক, শুষ্ক বৈরাগ্য। এমন অবস্থায় আমাদের এই শুষ্ক হৃদয়ে প্রেমের বন্যা প্রবাহিত করার জন্য প্রেমাবতার হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি নামের বন্যায় ভাসিয়ে দিলেন। তিনি বলছেন শোনো, নাম করো প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ না লয় কৃষ্ণ নাম, এই নিবেদন করে নয়নে হেরিবে যারে, কৃপা করি নয়বে নাম। নামের বন্যায় জগৎকে ভাসানোর জন্য নামাবতার, প্রেমাবতার, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। কিন্তু এই কি শেষ? না, গৌরাঙ্গ দেব কি শেষ তার আগমনী? বলছে না। গৌরাঙ্গ চন্দ্র ঘোষণা করলেন চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 26তম অধ্যায়ে লেখা আছে, তিনি তার ভক্তদেরকে বলছেন এই মতো আছে আরো 2 অবতার, কীর্তনানন্দ রূপ হইব আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে সংকীর্তন করিবা মহাসুখে আমার সঙ্গে। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব বললেন এইবারই আমার শেষ নয়, আর 2 বার আমার অবতার হবে। এই মতো আছে আরো 2 অবতার। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুরের পূর্ববর্তী আচার্য, পূর্ববর্তী যারা এসেছিলেন, তাদের লীলার সঙ্গে একটা ইঙ্গিত বহন করে। পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব হয়, পূর্ববর্তীকে বাতিল করে নয়। মন দিয়ে শুনুন, পূর্বে যারা এসেছেন তাদেরকে ধরেই পরের যারা তারা আসেন। এই জন্য পরে যারা আসেন
ইঙ্গিত শোনেন। চৈতন্য ভাগবতের আদি খণ্ডে 12তম অধ্যায় খুললে দেখতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নদিয়াতে ছিলেন, এক সময় তিনি নৌকা করে পদ্মায় আসলেন। মন দিয়ে শুনুন, শ্রী চৈতন্যদেব নৌকায় করে পদ্মা নদীতে ভ্রমণ করেছিলেন। কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 12তম অধ্যায়। তিনি পদ্মার তীরেও ছিলেন, কেবল পদ্মায় গিয়েছিলেন তা নয়, পদ্মার তীরে মহাপ্রভু কিছুদিন ছিলেন। পদ্মাবতী তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোক বড় হইল আনন্দ। সাক্ষাতেও শিষ্য করো আমার সবাকারে, থাকুক তোমার শিষ্য সকল সংসারে। বৃন্দাবন দাস লিখে দিয়েছেন এগুলো, ডকুমেন্টেড। মহাপ্রভু যখন পদ্মার তীরে গেলেন, ওই পদ্মার তীরের লোকেরা আসলেন, তারা আনন্দিত হলেন। গৌরাঙ্গকে পেয়ে তাদের আনন্দ আর ধরে না। তারা গৌরাঙ্গকে বলছেন, প্রভু সাক্ষাতেও শিষ্য করো আমার সবাকারে। প্রভু তুমি মন্ত্র দাও, আমাদের শিষ্য করো, তুমি আমাদের গুরু হও, আমাদেরকে শিষ্য করো। মহাপ্রভু হাসলেন, তাদেরকে আশ্বাস দিলেন। লিখা আছে মহাপ্রভু আশ্বাস দিলেন, হাসলেন। সুতরাং গৌরাঙ্গ সুন্দর পদ্মার তীরে ওই পদ্মা স্থিত লোকজনকে আশ্বাস করেছিলেন, সাক্ষাতেও তোমাদের শিষ্য করিব। গৌরাঙ্গ সুন্দর দুবার আগমন করবেন, কেবল চৈতন্য ভাগবতেই আছে তা নয়, অদ্বৈত প্রকাশ নামক একখানা গ্রন্থ আছে, ঈশান নাগর কর্তৃক লিখিত। এটাও গৌর পণ্ডিতদের অর্থাৎ গৌরীয় পণ্ডিতদের পুস্তক। সেখানেও মহাপ্রভুর এই বাক্য দেয়া আছে। আমি দুইবার আবার আসবো। হ্যাঁ, কেউ কেউ দুইটা লাইন জুড়িয়ে দিয়েছেন, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহুয়া রূপে তুমি মাতা নামের ধরণী। কিন্তু চৈতন্য ভাগবতের অধিকাংশ পুঁথিতে, চৈতন্য ভাগবতের অধিকাংশ পুস্তকে এই অতিরিক্ত দুইটি লাইনের অস্তিত্ব নাই। এমনকি প্রভুপাদ অতুল কৃষ্ণ গোস্বামী, যিনি গৌরীয় পণ্ডিতদের মধ্যে অন্যতম বিদগ্ধ মূর্ধন্য ব্যক্তি, তিনি চৈতন্য ভাগবতের হাতে লেখা অনেকগুলি পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন। তিনিও গবেষণা করে দেখেছেন এই দুইটি লাইন সেইখানে নাই। কাজেই গৌরাঙ্গ দেব যে দুবার আসবেন, কেবল চৈতন্য ভাগবত নয়, আরো অন্যান্য পুস্তকেও তিনি ঘোষণা করলেন। এবং পদ্মার তীরে তার আগমন, এটা নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটাও একটা ইঙ্গিত বহন করে। গৌর সুন্দর চলে গেলেন নাম বিতরণ করতে করতে। শ্রী গৌরাঙ্গ দেবের ভাবধারা চলল, কিন্তু বিদ্বেষ ভাব এসে গেল। মতে মতে সংঘর্ষ। একদল বলছে আমার মতেই সর্বশ্রেষ্ঠ, তুমি নিকৃষ্ট। আরেক দল বলছে আমার ভগবানের রূপেই শ্রেষ্ঠ, আরেক দল নিকৃষ্ট। কেউ যেন কাউকে সহ্য করতে পারছে না, কেউ যেন কারো মতকে স্বীকার করতে পারছে না। এমন একটা সংঘাতময় পরিস্থিতিতে আবির্ভূত হলেন সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন, ঝগড়া করো না, বিবাদ করো না, একই বস্তু। যেমন একই নদীর ঘাটে, একই পুকুরের ঘাটে চারিদিকে চারিজন গিয়েছে। এক ঘাটে কেউ খাচ্ছে বলছে জল, আরেক ঘাটে কেউ খাচ্ছে বলছে ওয়াটার, আরেক ঘাটে কেউ খাচ্ছে বলছে পানি, আরেক ঘাটে কেউ খাচ্ছে বলছে আপ। কিন্তু দ্রব্য বস্তু একই। তদ্রূপ ভগবানের অনন্ত নাম আছে, অনন্ত রূপ আছে। নিষ্ঠা সহকারে সেই অনন্ত নামের যে কোনো নামে তোমার রুচি যদি হয়, সেই নামেই তুমি তোমার ইষ্টকে, পুরো প্রিয় পরমকে পাবে। সমন্বয় শিক্ষা দিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু এই কি শেষ? না। শ্রী রামকৃষ্ণদেব তার শ্রীমুখে বললেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমাকে আবার আসতে হবে। বইটার নাম হলো রামকৃষ্ণ কথামৃত। এখনো এইটা লেখা আছে, ছাপা আছে। আমি আপনাদের তারিখ বলে দিই, খুঁজেই সেখানে পেয়ে
যাবেন। রামকৃষ্ণ কথামৃতের 30তম পরিচ্ছেদ, তারিখটা হলো 1883 খ্রিস্টাব্দ সালটা, আর তারিখটা হলো 16ই অক্টোবর। শ্রীরামকৃষ্ণ একটা চমৎকার কথা বললেন, একটু মনোযোগ দেবেন। তিনি একটা চমৎকার উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত? তিনি বলছেন, শোনো, তাকে ব্যাকুল হয়ে ডাকো, তাকে দর্শন হলে মনের সব সংশয় মিটে যায়। রামকৃষ্ণ বলছেন, তাকে দর্শন হলে মনের সব সংশয় মিটে যায়, তখন অনুকূল হাওয়া বয়। এক্স্যাক্টলি এটাই বলেছেন, তখন অনুকূল হাওয়া বয়। আবার বলছেন, অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, ভক্তও সেই রূপ নিশ্চিন্ত হয়। 1883 খ্রিস্টাব্দ 16ই অক্টোবর রামকৃষ্ণ কথামৃতের 30তম পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণদেব তার নিজ মুখে এটা বলে গেলেন। অর্থাৎ তিনি বলছেন, আবার 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 আমাকে আসতে হয়। শ্রী চৈতন্যদেবের পরে শ্রীরামকৃষ্ণ, আর শ্রীরামকৃষ্ণদেবের দেহাবসানের পরে আনুমানিক 2 বছর পরে বাংলা 1295 30শে ভাদ্র, তিথিটা হলো নবমী, শুক্লপক্ষে প্রভাত সময়ে হিমায়তপুর নামক গ্রামে, যার পূর্ব নাম হলো সম্ভল, সেইখানে আবির্ভূত হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি যে আসলেন তার আসার এই ধারাবাহিক ক্রম এমনটাই। বলছে, তিনি যে আসলেন তার ইঙ্গিত কোথায়? মহাভারতে আপনারা যদি দেখেন, ভগবানের নাম বলা আছে। সেই অনন্ত নামের মধ্যে কিছু নাম নিয়ে গৌরাঙ্গ সুন্দরের ভক্তরা গৌর অবতারের প্রমাণ দিলেন। মন দিয়ে শুনুন, শ্রী চৈতন্যদেব যে ভগবান, এর প্রমাণ দিতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 3য় পরিচ্ছেদে মহাভারতের প্রমাণ দিয়েছেন। যারা গৌর ভক্ত আছেন তারা নিশ্চয়ই চৈতন্য চরিতামৃত পড়েন, আরেকবার পড়বেন। সেইখানে কবিরাজ গোস্বামী বের করলেন। কেন? ওই সময় প্রশ্ন উঠেছিল যে গৌরাঙ্গ অবতার, তার শাস্ত্রের প্রমাণ কি? গৌর সুন্দরের ভক্তরা বললেন, মহাভারতের প্রমাণ আছে। কি প্রমাণ? মহাভারতের অনুশাসন পর্বে বিষ্ণুর সহস্র নাম বর্ণিত আছে। সেই সহস্র নামের ভেতরে 2টা শ্লোক থেকে পৃথক পৃথক 2টা লাইন তারা নিলেন, নিয়ে একটি শ্লোক তৈরি করলেন। এখনো চরিতামৃতে এটা দেওয়া আছে, এখনো আপনারা পাবেন। কি দেওয়া আছে? সুবর্ণ বর্ণা সুবর্ণ বর্ণা হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। কবিরাজ গোস্বামী বলছেন, এই সব গুণ লইয়া মুনি বৈষম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন। অর্থাৎ মহাভারতের এই নামের সঙ্গে আমার গৌরাঙ্গের জীবন মিলে যায়। কি কি? সুবর্ণবর্ণ, সুবর্ণবর্ণ, হেমাঙ্গ, সোনার মতো তার গায়ের রং। গৌরাঙ্গ দেবের গায়ের রং ওই রকম সোনার মতো। তাই গৌর ভক্তরা বললেন, এই মহাভারতে এই স্বর্ণবর্ণ যার কথা বলছে তিনি আর কেউ নন, তিনি গৌরাঙ্গ। সন্ন্যাস বলছে, দেখো এখানে সন্ন্যাসীর কথা বলছে, এই সন্ন্যাসী আর কেউ নয়, এটা আমার গৌরাঙ্গ। এইভাবে মহাপ্রভুর ভক্তরা কি করলেন? মহাভারতের প্রমাণ দিয়ে বললেন, মহাভারতের বিষ্ণুর সহস্র নামে এই 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 নামের বর্ণনার সঙ্গে চৈতন্যদেবের জীবন মিলে যায়। অতএব মহাভারতে যার কথা বলা হলো তিনি আর কেউ নন, তিনি আমার গৌরাঙ্গ। এখন আমরা 2023 সালে পণ্ডিত মণ্ডলী বসে এটা নিয়ে আপত্তি করতেই পারি। আমরা বলতেই পারি যে সোনার মতো গায়ের রং তো অনেক মানুষের ছিল, আগেও ছিল, এখনো আছে, হয়তো পরেও হবে। সেইটা যে গৌরাঙ্গ দেবেই তা কি করে হয়?
পারি, সন্ন্যাসী তো আগেও ছিল, এখনো আছে, আবার ভবিষ্যতেও হবে, সেটা যে গৌরাঙ্গ দেবেই তার কি মানে? হ্যাঁ, আমরা এগুলো প্রশ্ন এখন করতে পারি, কিন্তু যারা গৌরাঙ্গ দেবের ভক্ত, লক্ষ লক্ষ মানুষ যারা শ্রী গৌরাঙ্গ দেবকে উপাসনা করেন, তারা জানেন তুমি যতই ব্যাখ্যা করো না কেন, ওই মহাভারতের ওই গুণাবলীগুলো আমার গৌরাঙ্গ সুন্দরকেই বলা হয়েছে। এইবার যারা বলছেন তোমার ঠাকুর অনুকূল চন্দ্রের নাম কোথায় আছে, যে প্রমাণ বলে কবিরাজ গোস্বামী প্রমাণ দিচ্ছেন গৌরাঙ্গের অবতারত্বের, সেই একই মহাভারতের একই বিষ্ণুর সহস্র নামের 127 একই অধ্যায়ের 50তম শ্লোকটা খুলে দেখুন, পরিষ্কার ভাবে বলা আছে অশোকস্তারণত্তার শূরা শৌরী জনেশ্বর অনুকূল শতাবত্ম পদ্মী পদ্মনিভেক্ষণঃ। দেখো, ওই ভগবানের নাম বর্ণনা করতে গিয়ে ঋষি বৈশম্পায়ন পরিষ্কার ভাবে বলছেন তার নাম হলো অনুকূল। অনুকূল হচ্ছে ভগবানের এক নাম, পরিষ্কার ভাবেই ওই মহাভারতের প্রমাণে উদ্ধৃত আছে। যে প্রমাণ বলে গৌরাঙ্গের অবতারত্ব কবিরাজ গোস্বামী বলছেন, সেই একই প্রমাণ বলে শ্রী শ্রী ঠাকুরের নাম মহাভারতেও বিবৃত করা আছে। শুধু তাই নয়, মহাভারতের বন পর্বের 161 অধ্যায়ে কলিযুগের বর্ণনা করতে গিয়েও বলা আছে ততকালান্তরে হিয়স্মিন পুনর্লোক বিবৃদ্ধে ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলম ইয়াদৃচ্ছয়া। সেখানেও অনুকূল শব্দের ব্যবহার করে বলা হলো কলিতে যখন তুমুল সংঘাত উপস্থিত হইবে, তখন দৈব লোকরক্ষার নিমিত্তে পুনরায় অনুকূল হইবেন। পরিষ্কার ভাবে মহাভারতের বন পর্বের 161 অধ্যায়ের 89তম শ্লোকে এর প্রমাণ দেয়া আছে। এখন আমরা বসে বিচার করতেই পারি যে হ্যাঁ, অনুকূল শব্দটা আছে, কিন্তু এই অনুকূলই যে তোমার ঠাকুর অনুকূল তা কি করে বলবে? এই বিচার আপনি করেন অনন্ত জীবনে। যেমন গৌরাঙ্গ সুন্দরের ভক্তরা জানেন যে মহাভারতের এই বর্ণনা আমার গৌরাঙ্গদেবকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, তেমনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে মহাভারতে ভগবানের নামে যে অনুকূল শব্দ প্রযুক্ত হইয়া আছে তার কেউ নয়, আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ভক্তমণ্ডলী, আমি এটা বলছি না যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম, এটা আপনাকে মানতেই হবে। তিনিও তা বলেননি, এমনকি তিনি এটাও বলেননি যে তুমি ঈশ্বরকে মানো। এটা কেমন কথা? হ্যাঁ, তিনি বলছেন শোনো, ঈশ্বরকে তুই নাই না মানিস, অস্তিত্বকে মানিস তো। পালন পোষণ অস্তিত্বে ধরা ধর্ম বলে তাকে। ঈশ্বরকে, পুরুষোত্তমকে আমি মুখে যদি স্বীকার করি, কিন্তু ঈশ্বর বা পুরুষোত্তমের অনুশাসনকে যদি আমি স্বীকার না করি, তাহলে ঈশ্বরকে স্বীকার করা হয় না। আর ঈশ্বরকে আমি মুখে অস্বীকার করি, কিন্তু ঈশ্বরের অনুশাসনকে যদি মানি, তাহলে অস্বীকার করা হয় না, বরং ঈশ্বরকেই মানা হয়। মানে কি দাঁড়ালো? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান না পুরুষোত্তম, না সাধক, না মহাপুরুষ, এই বিচার বন্ধ করেন। তিনি ভগবান না মহাপুরুষ, না অবতার, না সাধারণ মানুষ, সেই বিচার পরে, সে পরে হবে, অনন্ত সময় সেই বিচার চলবে। কিন্তু একটু বিচার করে দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন, সেই বলাগুলো আপনার দরকার কিনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি দিলেন, সেই দেওয়ার নিয়মগুলো আমার দরকার কিনা। আমার জীবনে তার প্রয়োজনীয়তা আছে কিনা। আমার ব্যক্তিগত জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কোনো মাহাত্ম্য আছে কিনা। আমার আদর্শ সমাজ গঠনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কোনো প্রয়োজন আছে কিনা। শ্রী শ্রী ঠাকুরের বলা দিয়ে আমার আধ্যাত্মিক জগতের কোনো কল্যাণ হবে কিনা, এইটা একটু বিচার করুন। আমি ছোট্ট ছোট্ট
শ্রী শ্রী ঠাকুর কি দিলেন? মনে রাখবেন, ধর্ম কখনো নূতন হয় না, ধর্ম চির পুরাতন। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের পরিষ্কার বর্ণনা। ধর্ম ভগবান কর্তৃক প্রণীত হইয়া আছে, ইহা অপরিবর্তনীয়। নূতন ধর্ম বলে কিছু হয় না। যুগে যুগে ভগবান যখন আসেন, তারা নূতন ধর্ম দেন না। ভালো করে শুনুন, নূতন ধর্ম দেন না। এমনকি গীতার ৪র্থ অধ্যায়ে ভগবান বলছেন, ইমং বিবস্বতে যোগং প্রত্যবানহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহম মনোরিক্ষা কবয়ব্রবীৎ এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদুঃ সকালন ইহ মহতা যোগ নষ্ট পরম তব স এব ময়া ত্যজ্য যোগ প্রত্য পুরাতন ভক্তযোসিমে সখা চেতি রহস্যং হি এতদুত্তমম। ভগবানের শব্দগুলো খেয়াল করেন। ভগবান বলছেন, আমি নূতন তোমাকে ধর্ম বলছি না। যোগ প্রত্য পুরাতন পুরাতন। তাহলে কৃষ্ণ যখন এসেছিলেন তারপরে তিনি নূতন ধর্ম দেন নাই। যোগ প্রত্য পুরাতন, সেই চির পুরাতন কথাই তিনি আবার বলেছেন। কেন বললেন? কারণ সেই সময় ধর্মের গ্লানি হয়েছে। গ্লানি মানে কি? না, ধর্ম তো আছেই ঠিক, একই ধর্ম, কিন্তু ওই ধর্মের বিকৃত ব্যাখ্যা হয়ে গেল, বিকৃত বিশ্লেষণ হয়ে গেল। ধর্মের নামে মানুষ তার প্রবৃত্তিকে পোষণ করা শুরু করে দিল। এইটার নাম গ্লানি। ভগবান কৃষ্ণ বলছেন, আমি পুরাতন কথাই বলি। এইবার আসেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কি আমাদেরকে নূতন কোন ধর্ম বললেন? না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি আমাদের বাপ ঠাকুরদার যে বিধি নিয়ম, আমাদের আর্য ঋষিদের যা বিধান, সেইটাকে বাতিল করে দিয়েছেন? না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বেদ উপনিষদ গীতা ভাগবত তুলে দিয়েছেন? না 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 না। তাহলে কি বললেন? না, তিনি সেই ওই বেদ, ওই উপনিষদ, ওই গীতা, ওই ভাগবত, ওই রামায়ণ, ওই মহাভারত, ওই মনুসংহিতা, ওই আর্য ঋষিরা যা যা বলেছিলেন, যা যা আমাদের জীবনের জন্য জীবনীয়, যেগুলো আমরা ভুলে খামখেয়ালি পথে চলছিলাম, সেগুলোকে নূতন করে সহজ করে আমাদের সামনে একটা ফুলের ডালির মতো করে সাজিয়ে দিয়েছেন। বাস এতটুকুই তফাৎ। উদাহরণ কি? উদাহরণ দেখুন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচার পঞ্চনীতির অনুশীলনে জ্ঞানের সাগর হনাপার হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হস যজন যাজন ইষ্টভৃতি এছাড়া তুই কিছুই নস। তিনি বলছেন, দুই ধারা নাম ধ্যান করো, নাম করো। বলে কেন? আমরা তো নাম করি, আমরা তো মালায় জপ করি, তোমরা তো মালা জপ করো না। তোমরা কেমন হিন্দু? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ধরে, তারা তো মালায় জপ করে না। এটা আবার হিন্দু হলো? এরকম কথাবার্তা আমরা শুনি। যারা এগুলো বলেন, তাদের দোষ নয়, দোষ নয়, তারা বলবেই। কারণ চিরন্তন একটা সংস্কার মনের মধ্যে মাথা একদম মস্তিষ্কে মজ্জায় মজ্জায় গেঁথে আছে। এই মায়েরা সাবধান, শব্দ হবে না। জপ তো আমরা করি অনেকে, কেউ মালায় জপ করছে, দেখেছেন মালায় জপ করা? মালায় জপ। আবার কেউ হাতে জপ করে, এটার নাম হলো কর জপ। এটাকেও মালা বলে, এটাকেও বলে কর মালা। একটা আছে কাঠের মালা, যেমন তুলসী কাঠ, আবার আছে রুদ্রাক্ষের মালা, আবার আছে স্ফটিকের মালা, আবার আছে পদ্ম বীজের মালা, নানান রকম আছে। এগুলো কি ভুল? না না না, এগুলো ভুল নয়। এগুলো কি শাস্ত্রে নাই? অবশ্যই আছে। মন দিয়ে শুনুন, রায়ন চক্রবর্তীর
দুর্নাম অনেক, তার মধ্যে একটা দুর্নাম হলো রায়ন চক্রবর্তী তুলসীর মালার নিন্দা করে। ভুল কথা, আমি আমার কোনো আলোচনায় তুলসী মালাকে নিন্দা করি নাই। আমি আমার কোনো আলোচনায় বলি নাই আজ থেকে গলার থেকে তুলসী মালা খুলে ফেলে দিয়ে ড্রেনে ছুঁড়ে দাও, না। মালায় জপ কি শাস্ত্রে নাই? আছে। এখন প্রশ্ন হলো তোমরা করো না কেন, এইটা আপনি প্রশ্ন করতে পারেন। মালায় জপ যদি শাস্ত্রে থাকে তাহলে তোমরা করো না কেন, এইটা আপনি প্রশ্ন করতে পারেন। মন দিয়ে শুনুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা অনুসরণ করে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রে যারা দীক্ষিত হলো, অভিষিক্ত হলো, তারা কি জপ করে না? বলে হ্যাঁ, তারাও করে, তারাও জপ করে, তারাও নাম করে। যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরে নাই, অন্য মন্ত্র নিয়েছে, তারা কি নাম করে না? হ্যাঁ, তারাও করে। কেউ হয়তো মালায় করছে, কেউ হয়তো হাতে করছে, কিন্তু আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরলাম, আমরা দুই বেলা নিয়ম করে নাম করি। দুই বেলা নিয়ম করে। হিন্দু শাস্ত্রে বলছে অন্তত ত্রিসন্ধ্যা করবে। সন্ধ্যা অনেকগুলো আছে, ত্রিসন্ধ্যা। কিন্তু বিষ্ণু পুরাণে বলা আছে যারা গৃহস্থ অর্থাৎ গার্হস্থ্য ধর্ম পালন করে তারা দুই বেলা সন্ধ্যা করলেও হবে। মনু সংহিতাতেও দুই বেলা সন্ধ্যার কথা বলা আছে। শ্রী শ্রী ঠাকুরকে যারা আমরা ধরলাম, আমরা দুই বেলা নাম করি। নাম করার পদ্ধতি কি? আমরা নামের আগে কিছুক্ষণ কীর্তন করি, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, এগুলো আমরা করি। নাম করার আগে আমরা কীর্তন করি। মন দিয়ে শুনুন, একটা হলো জপ, একটা হলো কীর্তন, দুইটা একই জিনিস নয়। যাহাই 52 তাহাই কিন্তু 53 নয়, দুটো আলাদা। জপ আলাদা, কীর্তন আলাদা। ভগবান গীতায় বলছেন যজ্ঞানাং জপ যজ্ঞস্মি, যজ্ঞের মধ্যে আমি কোন যজ্ঞ? জপ যোগ। জপ আলাদা, কীর্তন আলাদা। তাহলে কীর্তন কি হবে? দুই বাহু তুলে হবে। কীর্তন কিভাবে হবে? নাচতে নাচতে হবে, হাতে তালি দিয়ে হবে, শরীর দুলিয়ে দুলিয়ে হবে। কীর্তন, মহাপ্রভু কীর্তন করতেন। কিন্তু জপ যখন করবেন, এই জপের নিয়ম মানতে হবে। জপ আর কীর্তন এক নয়। কীর্তন যখন হবে ঊর্ধ্ববাহু হয়ে, শ্রী শ্রী ঠাকুরও কীর্তন করতেন। চৈতন্যদেব যখন কীর্তন করতেন, বনের পশু পাখিরাও ছুটে ছুটে যেত। শ্রী শ্রী ঠাকুর যখন কীর্তন করতেন, ঊর্ধ্ব পুচ্ছে গাভীরা যেত। কীর্তন আমরাও যারা দীক্ষা নিলাম, আমরা জপ করার আগে কীর্তন করে নেই, জয় রাধে রাধে, কীর্তন। কিন্তু নাম জপ যখন শুরু হয়, বলছে নামের সময় হলো, এটা বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু শরীর নড়াচড়া বন্ধ করে দিই। একদম সোজায় বসে মাথা ঘাড় মেরুদণ্ডকে সোজা করে, দুই চক্ষুকে খুলে নয় বন্ধ করে, জিহ্বার কম্পনকে রোধ করে, ভুরু যুগলের মাঝখানে আমরা নাম করি। শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা এইটা পেলাম। এখন প্রশ্ন হলো, এই যে বিধানটা আপনারা করছেন, এটা আপনারা কোথায় পেলে? এটা কি কোনো বেদে আছে? এটা কি কোনো গীতায় আছে? এটা কি কোনো শাস্ত্রে আছে? নাকি আপনারা বানানি বানানি এগুলো বানিয়ে বানিয়ে করছেন? আপনি প্রশ্ন করতেই পারেন। তার উত্তর কি? তার উত্তর বেদ থেকে নেন। ধ্যান বিন্দু উপনিষদ। বেদের দুইটা ভাগ আছে, একটাকে বলা হয় কর্মকাণ্ড, আরেকটাকে বলা হয় জ্ঞান কাণ্ড। জ্ঞান কাণ্ডকে উপনিষদ ভাগে বিবৃত করা হয়েছে। ধ্যান বিন্দু উপনিষদ সেখানে বলছে ভ্রুবার মধ্যে ললাটস্তু নাসিকায়াম তু মূলতঃ অমৃতস্থানম বিজানিয়াৎ বিশ্বাস্যায়তনম মহৎ। বলে শোনো, এই শরীরের মধ্যে একটা স্থান আছে, যে স্থানকে অমৃত স্থান বলে। অমৃত কোথায়? সেটা ভ্রুবার মধ্যে। বলে
সেইটা ভুরু যুগলের মাঝখানে আছে, দুই ভুরুর মাঝখানে। কোথায় বললো এটা? ধ্যান বিন্দু উপনিষদ। আচ্ছা, আরেকটাই বেদ মন্ত্র, বেদ প্রমাণ শোনেন, আরেকটা উপনিষদ, এইটার নাম হলো জাবাল উপনিষদ। ওইখানে বলছে এই যে সন্ধ্যা আমরা করি, সন্ধ্যা আপনারা চোখে শুনলেন ত্রিসন্ধ্যা, এই যে আমরা সন্ধ্যাটা করি, এই সন্ধ্যাটা কোথায় করতে হয়? জাবাল দর্শন উপনিষদ বলছে সন্ধ্যা যে তুমি করবে, সেই সন্ধ্যাটা এই শরীরের মধ্যে কোথায় করতে হবে, কোন জায়গায় করতে হবে? বেদ বলছে। জাবাল উপনিষদে বলা হলো শোনো, সন্ধ্যা করতে গেলে কোথায় করবে? এগুলো বেদের কথা বলছে। সন্ধি, সন্ধি শব্দ দিয়ে সন্ধ্যা কথাটি এসেছে। আমরা যখন সন্ধ্যা কথা বলি, সেই সন্ধ্যা কথার উৎপত্তি হয়েছে সন্ধি থেকে। সন্ধি মানে কি? হচ্ছে মিলন। এই শরীরে একটা স্থানকে সন্ধি স্থান বলেছে। কোথায় কোথায় সেটা? কিসের কিসের সন্ধি? বলে ভোলার ঘ্রাণ সন্ধি। এই নাক যেখান থেকে শুরু হয়েছে, নাক যেখান থেকে শুরু, আর এই ভুরু যুগলের যেটা স্থান, এই দুইটা যেখানে সন্ধি হয়েছে, সন্ধি মানে এই দুইটা জয়েন্ট যেখানে হয়েছে, বেদ বলল এতদবৈ সন্ধি সন্ধান ব্রহ্মবিদ উপাসতে। বলে ওই জায়গায় সন্ধ্যা করবে যারা ব্রহ্মবিদ, তারা ওইখানেই সন্ধ্যা করত, অন্য কোন জায়গায় সন্ধ্যা করত না। কি আশ্চর্য, কি আশ্চর্য! শ্রী শ্রী ঠাকুরকে আমরা যারা ধরলাম, আমরা দুই বেলা এই বেদ যেমন যেমন ভাবে সন্ধ্যা করতে বললো, আমরা তো সেইভাবেই করছি। বলে না না না, ওই বেদের কথা মানবো না। গীতায় আছে কিনা বলেন দেখি। তো গীতাতেও কৃষ্ণ ভগবান বললেন, শোনো, সর্বদ্বারাণি সংযম্য মনরীরি নিরুদ্ধ মূঢ়্যাধায় প্রাণমস্থিত যোগ ধারণম। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। ভগবান কৃষ্ণ বলছেন কিভাবে ধ্যান করবে। ওই যে বলেছিলাম না, যোগ প্রক্ত পুরাতন, ঠাকুর নূতন কিছু বলছে না। আমরা বেদ ভুলে গিয়েছি, গীতা ভুলে গিয়েছি, আরে সেই জন্যই আমাদেরকে নূতন লাগে। গীতায় কৃষ্ণ ভগবান বললেন সর্বদ্বারাণি সংযম্য মনরীতি নিরুদ্ধ মূঢ়্যাধায় আত্মন প্রাণমস্থিত যোগ ধারণম। মূঢ়্যাধায়া মানে ভুরু যুগলের মাঝখানে মনকে সংযত করিয়া ধ্যান করো। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় কৃষ্ণ বলছে। আরে কেমন করে বসতে হবে ওইটাও কৃষ্ণ বলে দিয়েছিলেন। দুঃখের বিষয় আমরা গীতা যজ্ঞ করি, দুঃখের বিষয় আমরা গীতা সভা করি, আমার গীতা আরাধনা, গীতা উপাসনা, গীতায় করিবে ভব সিন্ধু পার, এই গানও আমরা গাই, কিন্তু গীতার বলা যে নিয়ম সেইটা আমরা মানি। ঠাকুরকে ধরে আমরা শিখলাম। ভগবান গীতায় বললেন একটা আসনে বসবে, উপবিশ্যাসনে যোগান জঞ্জনাত্মবিশুদ্ধায় সমম কায় শিরগ্রীবাম। তারপরে সোজা হয়ে বসবে। কায় মানে শরীর, শির মানে মাথা, গ্রীবা মানে ঘাড়, এই তিনটা সোজা করে বসতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের 12 নম্বর শ্লোক, 13 নম্বর শ্লোক পড়ে দেখবেন। তাহলে যেভাবে বসার কথা কৃষ্ণ বললেন, আমরা তো সেইভাবেই বসলাম। আমি কি বললাম, ঠাকুরকে আপনি ভগবান না বলেন ক্ষতি নাই, ঠাকুরকে আপনি পুরুষোত্তম না বলেন ক্ষতি নাই, কিন্তু তিনি যা বলছেন সেইটা একটু দেখুন তো আপনার জীবনে লাগে কিনা। বেদ বললেন যদি সন্ধ্যা করতে হয় এইভাবে করবে, গীতা বলল যদি ধ্যান করতে হয় এইভাবে করবে। আচ্ছা, আমরা যে মালাই জপি,
কিন্তু মালায় জপলেন নিয়ম মানতে হবে। কি নিয়ম? চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন, যার নাম শ্রীল গোপাল ভট্ট গোস্বামী। তিনি একখানা পুস্তক লিখেছেন, সেই পুস্তকটার নাম হলো হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাসে এই মালা জপের নিয়ম দেওয়া আছে। জপের দোষ কি কি তাও বলা আছে, জপের কি কি ফল তাও বলা আছে। অনেক নিয়ম আছে, সময় কম, একটা নিয়ম শোনেন। যারা এখানে গৌরাঙ্গ দেবের ভক্ত আছেন, যারা গৌরীয় মঠের ভক্ত আছেন, যারা ইস্কনের ভক্ত আছেন, যারা চৈতন্য দেবের গৌরীয় পরম্পরার দীক্ষিত আছেন, আপনাদের বাড়িতে নিশ্চয়ই বইটা আছে। আবার বলছি, নামটা হলো হরি ভক্তি বিলাস। একটু গিয়ে খুলবেন, সেই বইয়ের সূচিপত্র খুললেই দেখতে পারবেন মালা জপের নিয়ম একটা অধ্যায় দেওয়া আছে মালা নিয়ে। সেইখানে গোপাল ভট্ট লিখছেন, অশুচির্নাস পৃষদেনাম করভ্রষ্টাং নকারয়েৎ। এর বাংলা মানে কি? বলে যে জপের যে মালাটা আছে না, জপের যে মালাটা, এইটা কি করবে? অশুচির্নাস পৃষদেনাম, যতক্ষণ পর্যন্ত তুমি অশুচি থাকবে, অপবিত্র থাকবে, খবরদার মালা জপের জপমালাকে তুমি স্পর্শও করতে পারবে না, জপ করা তো দূরের কথা। অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় জপমালা স্পর্শও করা যাবে না। এটা গোপাল ভট্ট গোস্বামী হরি ভক্তি বিলাসে লিখেছেন। দুঃখের বিষয়, আমরা শুচি অশুচি, পবিত্র অপবিত্র যেমন অবস্থায় থাকি না কেন, এই জপমালাটা হাতে নিয়ে জপ করছি আর ভাবছি বোধহয় খুব পুণ্য হচ্ছে, কিন্তু না 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 না, এই পুণ্যের খাতায় পাপ জমা হচ্ছে। কেননা ভগবান কৃষ্ণ ঘোষণা করে বললেন, ইহা শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সিদ্ধিমবাপ্নতি না সুখং না পরাম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্রীয় বিধিকে লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো কর্ম করে, না তার সেই কর্মে কোনো সুখ হয়, না তার সেই কর্মে কোনো আনন্দ লাভ হয়, আর মৃত্যুর পরে ওই অশাস্ত্রীয় কর্মের দ্বারা কোনো উৎকৃষ্ট গতিও লাভ হয় না।